শেষ পর্যন্ত ভোটটাকে কেন বাছাই করা হলো, মহেশখালীকে কেন বাছাই করা হলো না, এরকম কোনো কাগজই খুঁজে পাওয়া যায়নি। আমরা অনেক খুঁজলাম যে পিডিপিতে এরকম কোনো আলোচনাই হয়েছে কিনা যে কেন এই প্ল্যানটাকে ওইখানে করা হলো। এবং এটা করার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে যে ভোটটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যে ভারতের কয়লা পাওয়া যায় এবং অনেক সস্তা কয়লা, এবং ভারতে সেই জন্য কয়লাজনিত বিদ্যুতের দাম অনেক কম। কিন্তু ভারতে একটা আইন আছে যে ভারতের কয়লা ব্যবহার করে সেই বিদ্যুৎ রপ্তানি করা যায় না। তো এই আইন তো আমরা জানতাম। তো আমরা ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র করছি, কিন্তু ঝাড়খণ্ডের কয়লা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে কয়লাটা আসবে থেকে অস্ট্রেলিয়া থেকে। চিন্তা করেন, অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে কয়লা আসবে ভারতে, ভারতে ট্রেনে করে যাবে সে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হবে, সেখান থেকে একটা ট্রান্সমিশন লাইন করে আবার বাংলাদেশে আসবে। যেখানে লজিক হয়তো যে অস্ট্রেলিয়া থেকে মহেশখালীতে নিয়ে আমরা বিদ্যুৎ বানাবো, সেটা হয় না। এবং এটা কোনো লজিক আমরা হাজার খোঁজা সত্ত্বেও কোনো লজিক খুঁজে পাইনি। এটাই হচ্ছে দুর্নীতির একটা প্রমাণ।